বাঙালির প্রিয় খাবার ঘুগনি। সে হতে পারে রাস্তার ধারে কিংবা দোকানে, ঘুগনি মুড়ি খেতে সবাই কিন্তু বেশ ভালোই পছন্দ করে, এবং কি ট্রেনেও। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো একদম নিরামিষ ঘুগনি। তো চলুন কিভাবে করেছি সেটাই এখন দেখাই। এখানে আগে থেকে মটর ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন, একদম ডিমের ঝোলের যেমন আলু কাটি ঠিক তেমনই কিন্তু আলুগুলো কেটে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের মধ্যে প্রথমে দিলাম মটর, তারপরে দিলাম আলু, এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ঢাকা লাগিয়ে 5টার মতো সিটি দিয়ে দিতে হবে। তো গ্যাসে এখন বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন 5টা সিটি দেওয়া হয়ে গেছে, আর আলু আর মটর কিন্তু সেদ্ধও হয়ে গেছে। একটি ঝুড়িতে এখন জল ঝরিয়ে রেখে দিচ্ছি। তারপর এখন আলুগুলোকে একটু ম্যাশ করতে হবে, যার জন্যে মটর থেকে আলুগুলোকে আলাদা করে নিয়েছি। তারপরে একটি হাতার সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। একটি পাত্রে এখন রেখেছি মটরের সেদ্ধ, আর একটি পাত্রে রেখেছি ম্যাশ করা আলু। সামান্য একটু জল দিয়ে এটিকে ভালো করে ম্যাশ করে রেখে দিচ্ছি। তো এই ঘুগনিটি করতে আর যা যা উপকরণ লাগছে তা হলো, এটি যেহেতু একদম নিরামিষ তাই পেঁয়াজের কোনো ছোঁয়া নেই। আদা বাটা, টমেটো কুচি, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা চেরা, আর রয়েছে সামান্য গরম মশলা। তো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। 2টো তেলেই করব। প্রথমে দিলাম সাদা তেল, তারপরে দিলাম সরিষার তেল। দেওয়ার পর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম কালারের জন্যে। তারপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপরে দিলাম তেজপাতা। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা। দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম আদা বাটা। দেওয়ার পর আদা বাটার সঙ্গে সঙ্গে একটু হলুদ গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। তাহলে কি বলুন তো, আর তেল ছিটবে না। তারপরে সামান্য একটু জল দিয়ে ভালো করে এটিকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পর এটিকেও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এখন করছি। দেখুন কি সুন্দরভাবে কালারটা এসছে। এবারে দিয়ে দিলাম সামান্য আরেকটু হলুদের গুঁড়ো। যেহেতু আগে 1 চামচ মতো দিয়েছিলাম তাই আবার একটু দিলাম। আর দিলাম 2 টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আলু আর মটরের মধ্যে আগে থেকেই লবণ দেওয়া ছিল তাই অল্প পরিমাণেই দিয়েছি। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বেশ করে কষাতে হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু এটিকেও কষাতে হবে। মটরের সঙ্গে গ্রেভিকে একদম মিলিয়ে মিশিয়ে দিতে হবে। যেভাবে আমি করছি ঠিক সেভাবে। আপনারা এখানে টমেটো কুচির বদলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়ানোর পর দিয়ে দিলাম ম্যাশ করা আলু। এটিও দেওয়ার পর ভালো করে একটু একদম মিলিয়ে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ঠিক দেখুন, দোকানের মতোই কিন্তু এটি দেখতে হবে। দোকানে বা বাজারে কিংবা ট্রেনে যে আমরা ঘুগনি খাই সেখানে অনেক কিছুই না দেয়, কিন্তু এটি একদম সামান্য উপকরণ দিয়েই করছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আলু তো আমরা সবসময় গোটা গোটা করে খাই, কিন্তু এভাবে ম্যাশ করে আলু ঘুগনি করে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগে। এরপর এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কি সুন্দরভাবে গ্রেভিটা একদম মিলেমিশে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জল দেওয়ার পর একটু সামান্য ফুটতে কিন্তু সময় দেব। যেহেতু আলু আর মটর আগে থেকেই সেদ্ধ করা রয়েছে তাই সামান্য একটুই জল দিয়েছি। দেখুন কি সুন্দর ফুটে এসছে। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ প্রায় হয়ে এসেছে ঘুগনিটি। এরপর সামান্য একটু সরিষার তেল দিয়ে এটি নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে নিরামিষি ঘুগনি। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। আর এই রকম ঘুগনি কিন্তু বাড়িতে সবাইকে করে খাওয়াবেন। আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।